আসসালামু আলাইকুম। আজ একটু কৃষকদের সতর্কতামূলক কথা বলতেছি। এখন যে অবস্থা আমাদের বুরুদানের, এই অবস্থার মধ্যে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার একটা গুরুত্বপূর্ণ সময়। এখন কৃষকরা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে থাকে। তাদের স্প্রে করার আগে পূর্ব সতর্কতামূলক সিদ্ধান্ত নিতে হবে। যখন আমরা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করব, যেই ড্রামে করে স্প্রে করব, ওই ড্রামটা আমরা চিন্তা করি যে সবসময় বলে থাকি, কৃষকদেরকে বলে থাকি যে এই ড্রামটা সবসময় পরিষ্কার করে তারপর কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার জন্য। এটার কারণ হলো, যখন আমরা কীটনাশক স্প্রে করব, ওই ড্রামে কিন্তু পূর্বে যদি কোনো আগাছানাশক, কোনো মানে কড়া মাত্রা আগাছানাশক থেকে থাকে, বা অনেকে ড্রামটা ধৌত করে না, ধৌত না করার কারণে অনেক মানে ক্ষতিকর আগাছানাশক ওই ড্রামে থেকে থাকার কারণে যখন আমরা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করি, মানে আমাদের জমি জ্বলে যায়। আমার একটা কৃষক আছে, যিনি উচ্চমাত্রা আগাছানাশক তার একটা মাঠে, খোলা মাঠে স্প্রে করছিল যেন আগাছাগুলো মারা যায়। সেই ড্রাম সে ধৌত করে নাই। ধৌত না করে যখন আবার কীটনাশক সেই ড্রামে করে স্প্রে করা হয়েছিল, তখন তার জমি জ্বলে গেছে। সেজন্য আমরা সতর্কতামূলক বলে থাকি, ড্রামটা অবশ্যই ড্রামটা ধুয়ে তারপর আপনারা আবার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন যে আপনারা যখন ডিলারের দোকানে যান, তখন ডিলার আপনাকে কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে করার পরামর্শ দিয়ে থাকে। আমরা এটার বিপক্ষে। আমরা এটা বলি যে আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে করতে পারবেন, কিন্তু এটার কার্যকারিতা কমে যায়। সেক্ষেত্রে কীটনাশক এবং ছত্রাকনাশক অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যদি হাতে সময় থাকে এবং কি পারা যায়, এটা আলাদাভাবে স্প্রে করবেন, তখন এটার কার্যকারিতা অবশ্যই বৃদ্ধি পাবে। এই দুই সতর্কতা আপনারা নেবেন। ড্রাম দ্রুত করবেন এবং কি কীটনাশক এবং ছত্রাকনাশক আলাদাভাবে স্প্রে করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা স্প্রে করব, তখন আমাদের জীবন যেন ঝুঁকিতে না পড়ে যায়। আমরা বাতাসের অনুকূলে স্প্রে করব, বাতাসের প্রতিকূলে না। তা অনুকূলে স্প্রে করলে আমাদের গায়ে কীটনাশক পৌঁছাবে না, আর প্রতিকূলে স্প্রে করলে আমাদের গায়ে এবং মুখে কীটনাশক পৌঁছাইয়ে আমরা আক্রান্ত হতে পারি। এদিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের নাক গামছা দিয়ে বেঁধে রাখবো, বা কোনো মাস্ক থাকলে মাস্ক দিয়ে আমরা ব্যবহার করব। হাতে গ্লাভস পরবো। আমাদের যখন শার্ট পরবো, তখন শার্ট ফুল হাতা পর্যন্ত পরতে চেষ্টা করব। তাহলে এই সতর্কতামূলক জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন, আশা করি যে আপনার জীবন এবং কি আপনার ফসল দুটাই নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম।